যে বুধবারের দিন ঘটনা ভাইরাল হলো কি করে শুক্রবার। আমরা যারা বাংলাদেশে বিএনপির বড় নেতা নই, মাঝারি মেজো বা সেজো গ্রেডের নেতা, আমরা জানার আগেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে নির্দেশ দিচ্ছেন বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে তোমাদের এই শ্রেণী অপকর্ম। এই যে মিটফোর্ডের সামনে যে হৃদয় বিতারক দুঃখজনক ঘটনা আমরা দেখলাম, আমি ব্যক্তিগতভাবে দলের বিভিন্ন ডিসিপ্লিন ব্যাপারে জানাই সংবাদপত্র, আমি জানার আগে যুবদল ছাত্রদেরকে বলেছেন যে আজীবন এমনি বহিষ্কার নয়, আজীবন বহিষ্কার করছে। তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চিন্তা, তার মানসিকতা, তার হৃদয়ে গণতন্ত্রের যে চেতনা, কোন দুষ্কৃতিকারী এই দলে থাকবে না, কিন্তু তারই বলতে আমরা শেখ হাসিনাকে দেখেছি জেলায় জেলায় মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, কেউ মাদক ব্যবসায়ী, কেউ খুনের অভিযোগ আছে। এই সমস্ত নাটক, যশোর, নারায়ণগঞ্জ, কক্সবাজার, তাদের বিরুদ্ধে অভিযোগ হলে শেখ হাসিনা পার্লামেন্টের মধ্যে তাদের কাজ করা দিতেন, তাদেরকে প্রোটেকশন দিতেন। কিন্তু তারেক রহমান এই ধরনের ন্যূনতম কারো কোন অপরাধের খবর পেলে সাথে সাথে দল থেকে বহিষ্কার। এর মধ্যে 5,500 থেকে 6,000 দলের নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে তিনি সাংগঠনিক ব্যবস্থা দিয়েছেন। সাংগঠনিক ব্যবস্থাই নয়, অনেকের বিরুদ্ধে দল থেকে মামলা করা হয়েছে। যে পুলিশ অনেক সময় নির্বিকার থাকে, মামলা দেয় না, আমরা মামলা দিয়ে তাদেরকে ধরার জন্য করেছি, তার সংগঠিত করেছে। সেই ব্যক্তির দল বিএনপি, তার নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছে, যার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা নানা কায়দায় নানাভাবে অপপ্রচার দিয়ে আপনি সত্য লুকানোর চেষ্টা করবেন। আমরা বলতে চাই যে সত্য তথ্য উদ্ঘাটন আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে, প্রশাসনকে বলেছি, মিটফোর্ডের ঘটনায় সত্য তথ্য উদ্ঘাটন করে তাদেরকে ধরুন। বন্ধুরা, একটা প্রশ্ন, একটা বড় ধরনের প্রশ্ন, যে বুধবারের দিন ঘটনা ভাইরাল হলো কি করে শুক্রবার। 5ই আগস্টের পর একটি ইসলামী দলের নেতা বলেছেন আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিব, আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করব। আমরা কি সেইটার কি আলাদা দেখছি? আমরা জানি ওদের কাছে অনেক টাকা আছে, পয়সা। আপনারা কোথায় কি করছেন এইটা তো অজানা থাকবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি চুপচাপ, কিন্তু ঘটনার সময় থেকে তার নিন্দা, তার প্রতিবাদ এবং আসামিদেরকে ধরার জন্য তার যে আকুলতা, তার যে নির্দেশ, আমরা প্রতি মুহূর্তে প্রতি সময়ে আমরা সেটা দেখছি। গ্রামাঞ্চল থেকে শহর, শহর থেকে জাতীয় পর্যায় পর্যন্ত মানুষকে এদেশের সাধারণ মানুষকে তিনি সংগঠিত করেছেন। এই কারণে যত হিংসা কয়েকটি রাজনৈতিক দল, এই কারণেই যত প্রতিহিংসা। বন্ধুরা, আবার এদেশের বিশাল ইসলামী জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠী একটা বিরাট সমর্থন বিএনপির প্রতি। কারণ বিএনপির ওই যে আগেই বললাম তাদের যে অবদান, এইটিকে খণ্ডিত করার জন্য একটি আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে।